হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমার কথা সবাই শোনা যাচ্ছে? আহ লাউড অ্যান্ড ক্লিয়ার? আচ্ছা, ওকে। জি স্যার, শোনা যাচ্ছে। জি, ওকে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন, গ্রেট। আহ আজকে 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 একটু আমরা আহ একটু একটু অন্যরকম হবে ক্লাসটা হচ্ছে আজকে আমরা একটু ইন্টারেক্টিভ ক্লাস করার ট্রাই করব। অন্য দিনের ক্লাসের থেকে একটু আলাদা। সেটা হচ্ছে আহ আজকে আমরা সবাই পিসি অন করে রাখেন, কারণ আমি একটা ডিজাইন দিব। এই ডিজাইন অনুযায়ী হুবহু আপনাদেরকে করতে হবে। আমি এবার সবার কাজ দেখা ট্রাই করব। যারা যারা আছেন, আমি সবার পিসিতে যাব, গিয়ে কথা বলে প্লাস এই কারণ আমি এত দূর শিখিয়েছি, জাস্ট আপনারা যেটা করবেন দেন আমি ওই ডিজাইনটাই সেম ভাবে পূরণ করে দেওয়ার ট্রাই করব। সো আপনাদেরকে একটা রেফারেন্স দিচ্ছি, আমি রেফারেন্স ইমেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, টেক্সটটা আগে আমি বন্ধ করে দিই। ওকে, তো সবাই আমি একটা একটা ইমেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ইমেজের উপর ডিপেন্ড করে দেন আপনারা ডিজাইন করা শুরু করে দেন। ঠিক আছে, একটা ইমেজ দিয়ে দিচ্ছি, দাঁড়ান জাস্ট 1 মিনিট। আচ্ছা, আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি ইমেজটা। চ্যাট বক্সে দিয়ে দিই। হ্যালো, সবাই পেয়ে গেছেন আশা করি ছবিটা। তো ছবিটা দেখে আপনারা ডিজাইন করা শুরু করে দেন। ওকে, আপনারা ছবিটা দেখে ডিজাইন করা শুরু করে দেন। ওকে, দেন আমি সবাইকে একজন একজন করে ডাকবো। দেন আমি এই কাজ দেখবো, ঠিক আছে? তো ছবিটা আমি দিয়ে দিয়েছি। আবার আমি ছবিটা দরকার হলে আরেকবার শেয়ার করছি। বাট আপনারা অলরেডি কাজটা শুরু করে দেন। কিভাবে করবেন, সাইজ কি সেটা আমি বলে দিচ্ছি, আপনারা কাজ শুরু করে দেন। আমার এক্স্যাক্টলি সেম ডিজাইন লাগবে, ঠিক আছে? সো যত দ্রুত সম্ভব এটা করার ট্রাই করেন। ওকে,
design this by দেখি আপনাদের স্কিল কেমন গেল, আপনাদের কাজের কি অগ্রগতি সেটা আজকে দেখবো, যেহেতু আজকে সময় আছে। সো সবাই এটা করা ট্রাই করেন, দেখতে চাই কি অবস্থা আপনাদের কাজের। অন্যদিন তো শুধু আমি কাজ করি, আপনারা জাস্ট বসে থাকেন। সো আজকে একটু অন্যরকম করতে চাচ্ছি। আজকে হচ্ছে আপনারা কাজ করবেন, আমি শুধু দেখবো। Okay, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দেই। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার করে দিয়েছি। অ্যানোটেট। আপনাদের কাছে সময় হচ্ছে এখন 8টা 16 বাজে। 8:30টার দিকে আপনারা হচ্ছে আমাকে কাজ দেখাবেন। ওকে, টাইম হচ্ছে 8টা। আচ্ছা, লিখে দেই। When 8:30 PM, ঠিক আছে। Okay. আপনাদেরকে ফাইলটা আমি আবার দিচ্ছি। দেখেন, এইটা হচ্ছে, ঠিক আছে। সবাই কাজ করেন। আচ্ছা, 2 ব্যাচ মিলায় আজকে এত কম কেন? আজকে তো 2 ব্যাচ মিলায় হওয়ার কথা। তারপরে দেখছি লোকজন খুব কম। তো আমি কি গিভ ওয়ে ছাড়বো নাকি? যে যে আগে ভালো করে করতে পারবে তাকে হচ্ছে আহ কি বলে, গিভ ওয়ে দেওয়া লাগবে ওর সামথিং। ঠিক আছে, যে ঠিক মতো করতে পারবে তাকে হচ্ছে কত টাকা, 100 টাকা দিব। হ্যাঁ, 100 টাকা দিয়ে দিব, যান। ঠিক মতো করতে হবে। দেখেন পারেন কিনা, খুব ইজি। আপনাদেরকে ইমেজটা দিয়ে দিয়েছি, ইমেজটা যদি আপনি জাস্ট ডাউনলোড করেন তাহলেই অলমোস্ট ডান। ইমেজটা ইয়া করলেই এটা অলমোস্ট ডান, ইজি হয়ে যাবে। এটা করতে পারলে অলমোস্ট আপনি অলমোস্ট প্রো। ওকে, সো করেন। আপনাদের 8:30 আর 10 মিনিট সময় আছে। মোটামুটি একটা নিয়ে আসেন, দেন হচ্ছে 8:30টার পর আমি দেখাবো এটাতে কিভাবে করে। তো আপনারা
একটা জাস্ট ফ্রেমওয়ার্ক তৈরি করেন, জাস্ট একটা কিভাবে এটা হচ্ছে এক্স্যাক্টলি নিয়ে আসা যায়, কিভাবে এটাকে মনে করেন যে অলমোস্ট দাঁড় করে নিয়ে আসা যায় ডিজাইনটা, তাহলেই আমরা অলমোস্ট শিখে গিয়েছি মনে করেন। জলদি করেন। সবাই ট্রাই করেন, জলদি জলদি জলদি। আমি বোর হয়ে যাচ্ছি আজকে। আপনারা কিভাবে এতক্ষণ ধরে থাকেন, ধৈর্য ধরে কাজ করেন? মানে আমি জাস্ট একাই বকতে থাকি, আপনারা জাস্ট ক্লাস করতে থাকেন কিভাবে? হাউ? আচ্ছা, আপনাদেরকে আমি ফন্টের যে ফাইলটা আছে, ফন্টের ফাইলটাও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনাদেরকে আমি ফন্টটা জাস্ট দিয়ে দিই, তাহলেই অলমোস্ট আপনারা কাছাকাছি পর্যন্ত যেতে পারবেন। ওকে, ওকে, ফাইলটা আগে স্ক্রল করে নেই।
কাজটা করতে থাকেন, আমি হচ্ছে টা বের করা ট্রাই করি। আপনাদের টাইম কিন্তু শেষ অলমোস্ট। তাদেরকে আমি ফোনটা দিয়ে দিই না, ফোনটা হচ্ছে তাদেরকে আমি পাঠিয়ে দিই এখানে। আপনাদেরকে আমি ফোনটা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, অলমোস্ট আপনাদের সময় প্রায় শেষ। একটু দেখি কার কি অবস্থা। আচ্ছা, কার কার হইছে একটু মানে হ্যান্ড রাইজ করেন একটু কাইন্ডলি। কার কার হয়েছে? এক ইউজার ছাড়া কারো হয়নি? কার কার হয়েছে? আচ্ছা, আমি হচ্ছে সবাইকে আনমিউট করার অপশনটা দিয়েছি। বলেন কার কি কি অবস্থা তো হ্যাঁ, দেখান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সুমনা স্যার, কেমন আছেন? স্যার, একটু অসুস্থ আছি। ওহো, আচ্ছা আচ্ছা। স্যার, বলেন। আমার তো হচ্ছে না। আমি তো আমার অপশনটাই তো মিলাতে পারতেছি না। কালারিং আসে না, আবার ক্লিপিং পাতা আসে না। স্লিপিং পাথ আসে না?
আসে কিন্তু ওটা হইতেছে না কেন জানি না। আর আপনি বলতেছেন 10 মিনিট আছে, 10 মিনিট আছে, এরকম বললে কি মানে পারবেন গোলাই পারবেন। দিছিলাম স্যার। আর কালারটা হইতেছে না আর কি। আচ্ছা পেন আমি পেন টুল দেখাচ্ছি দিয়ে, পেন টুল দেখাচ্ছি। দিয়েই তো করবো না স্যার? আমি তো অনেক টুলই দেখিয়েছি, আপনাদের যেটা ইচ্ছা, যেটা ভালো লাগে সেটা করেন, সেটা দিয়ে করেন। আচ্ছা ওই যেমন কার কার পরীক্ষার হয়েছে সময় দেখি। স্যাররা যেরকম বলে আর 5 মিনিট আছে, 10 মিনিট আছে, এরকম বলতেছি না এখন তো মানে তাড়াহুড়ায় আর কিছুই সব ভুলাই গেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো, আর কেউ, এনিওয়ান? ওকে, রমজান আলী আছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি স্যার। কি অবস্থা আপনার কাজের, কি অবস্থা দেখি, কাজ করেছেন? স্যার ইলেকট্রিসিটি নাই স্যার। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে রাইজুল করিম আছেন? অমিত দে, কেউ কি কাজ, আচ্ছা কাজ মানে নিজ ইচ্ছায় গিয়ে দেখাতে যাচ্ছে, একটু দেখি, তারপরে হচ্ছে আমি কাজে চলে যাই। স্যার, জি আমাকে দেখবেন? জি জি জি, আমার দেখান। মনে হয় কাজটা শেষ হয়নি স্যার। আচ্ছা, যতটুকু হয়েছে সেটুকু আমাকে জাস্ট করেন, আমি জি স্যার, আপনাকে আমি হচ্ছে অ্যালাউ করে দেই। ওকে স্যার। আমি মূলত স্যার ইমেজের জন্য একটু প্রবলেম করছি, নাহলে না, আমার ইমেজ ইমেজ ডাজেন্ট ম্যাটার, ইমেজ আপনি যে কোনো একটা দিলেই হবে। ইমেজ, কারণ হুবহু ইমেজ তো খুঁজে পাওয়া আসলে খুব টাফ। সো ইমেজ যে একটা হলেই হলো, জাস্ট। জি স্যার। জি স্যার, আমি একটু শেয়ার করি। স্যার আমি মূলত এতটুকু আগাইছি, মানে আমার ছবিটা ছাড়া আমার হুম সব হুম। কাজ মূলত আর কি শেষ। আচ্ছা। আমি এটার কালারটা চেঞ্জ করে দিব, এটা হুম ইমেজ চেক করে। আর আমার একটু নেট প্রবলেম ছিল তো, হুম। এর কারণে আমি 5 মিনিটের মতো টাইম লস হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, গ্রেট। ওকে, অলমোস্ট আপনি এগিয়ে গিয়েছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে ওকে, স্যার। সো আর তো কেউ দেখাবেন না, আই থিঙ্ক। আর কেউ দেখাবেন? এনিওয়ান? আমি দেখাতে চাচ্ছি। জি জি, অবশ্যই। স্যার, জি, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো। ইউজার, আচ্ছা হোসাইন করবে মনে হয়, আচ্ছা তাজরিয়ান স্যার করছেন। আচ্ছা, উনি করেছেন। ওকে। শেষ এতটুকু হয়েছে, জি স্যার। এতটুকুই হয়েছে স্যার। আচ্ছা, ওকে ওকে দশ ওকে। মিনিটে এতটুকু হয়েছে। স্যার, আমি দেখাতে চাচ্ছি। ওকে, স্যার, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাজরিয়ান, ঠিক আছে, আপনি জি করতে থাকেন স্যার। আমি, স্যার আপনি করতে থাকেন। আচ্ছা, আমি আর কে জানি বলছিলেন? জি আমি আমি স্যার। ফাহমিদা। ইউজার, হ্যাঁ। আচ্ছা, ফাহমিদা স্যারের কাছে আগে যাই, তারপরে ইউজারের কাছে যাচ্ছি। আচ্ছা, জি হোসাইন আবার স্ক্রিন শেয়ার করেছেন। আচ্ছা, হোসাইনেরটা দেখি। হোসাইন স্যার, হ্যাঁ, অলমোস্ট, হ্যাঁ করেছেন। ওকে, ডান। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনি করতে পারবেন। ঠিক আছে স্যার, হোসেন স্যার, ঠিক আছে, অলমোস্ট গ্রেট। ওকে, আচ্ছা, ফাহমিদা আজাদ স্যার, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। আমি এতটুকু ছবিটা ওকে, আনতে ক্লিপিং দেরি হয় মার্কস না। পর্যন্ত, হ্যাঁ ক্লিপিং মার্কস পর্যন্ত করেছেন। ওকে, নো প্রবলেম। ওকে, ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। ইউজার্স, ইউজারের নাম আমি জানি না। জি স্যার। জি, একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার করেন। ওকে, আচ্ছা, হয়েছে। আপনি ট্রাই করছেন, ঠিক আছে, ওকে, ঠিক আছে। বাট আপনার ওয়ার্ক স্পেসটা মনে হয় একটু ঠিক করে নেওয়া উচিত, পরবর্তীতে স্যার, করে ফেলবেন, ঠিক আছে। ওকে জি ওকে। আর কেউ, এনিওয়ান? ওকে, আই থিঙ্ক কেউ, হ্যাঁ মইনুল হাসান, হ্যাঁ জি, অবশ্যই।
স্যার হয় না, এত অল্প টাইম দিলে হয়? আচ্ছা আচ্ছা, আপনারা যারা মানে করতে ইচ্ছুক আপনারা নিজেরা নিজেরা ট্রাই করেন। ইমেজ আপনাদের কাছে চলে গিয়েছে, আপনারা সবাই দেখেন। প্লাস হচ্ছে আপনাদের কাছে হচ্ছে আমার ইয়াটাও দেওয়া আছে। নামটা কি? স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি, বলেন বলেন। আমার যে জায়গাটায় সমস্যা হয়েছে সেটা একটু শেয়ার করে দেখাই। হ্যাঁ, অবশ্যই। স্যার ডিসেবল করা। ডিসেবল করার তো কথা না। হ্যাঁ স্যার। আচ্ছা, মইনুল হাসান শো করছিলেন, দ্যাটস ওয়াই। মইনুল হাসান, আচ্ছা মইনুল হাসান এতটুকু করেছেন তাই তো? ওকে, ঠিক আছে। স্যার ওয়েট, হ্যাঁ, সুমন স্যার দেখান। স্যার এই যে এখানে যে কালারটা নিচ্ছি আমি সেটা হুম দুইটা কালারই কালো হয়ে যাচ্ছে। হুম। আবার আবার এই এই জায়গায় যে ক্লিপিং মাস্কটা করব সেটা হচ্ছে না। ফিল্ডিং মার্কস করবেন, হচ্ছে না? হ্যাঁ কেন এই হচ্ছে না? ছবিটা আনছিলাম, হুম। কেন হচ্ছে না তো আমি ক্লিপিং ভুল মার্কসের করছি। ফার্স্ট রুলস আমি কি বলেছি? ক্লিপিং মার্কসের ইলিস্ট্রেটরের ক্ষেত্রে ফার্স্ট রুলস কি? আচ্ছা, আপনি আহ, আমার স্ক্রিন দেখেন, দেখলে এখন বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, তো সবাই একটু মাইক সবার অফ করেন, আমি হচ্ছে ক্লাসে চলে যাই। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আই থিঙ্ক, না? ঠিক আছে, দেখেন এটা হচ্ছে মূলত আমাদের যে ইয়াটা, এটা একটা প্রিমিয়াম হচ্ছে প্রিমিয়াম ফাইল। এই যে ফাইলটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে আপনাদেরকে, ঠিক আছে? তো এইখানে কোন ইমেজ সেট করা ছিল না, তো আমরা হচ্ছে নর্মালি করে ফেলি। তো আমি হচ্ছে এখানে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল আমরা মোকাবের মধ্যে বসাবো, সো মোকাবের যে স্ক্রিনটা আছে স্লাইড 1, এখানে আমরা চলে যাই, মোকাবের সাইজটা আমরা দেখে নিই। ইমেজে যাব, ইমেজ সাইজ 1181, ওকে, আর 2480, ঠিক আছে। 1100 পিক্সেল, 1180 আর 2480। ওকে, আমরা আর্টবোর্ড লাগবে আমার তিনটা। তিনটা। ওকে, আপাতত তিনটাই নিচ্ছে। ওকে, ডান। এখন এই আর্টবোর্ডটাকে আমি জাস্ট সরাই পাশে নিয়ে আসলাম। ফাইন, এটাকে আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট করে রাখি। ওকে, ডান, ঠিক আছে, আমার আর্টবোর্ড কমপ্লিটেড। এখন আমার ইমেজটাকে আমি ডাইরেক্টলি নিয়ে আসি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, এই জন্য আমি আপনাদেরকে ইমেজটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে এসে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করে আমরা কি করব, ফার্স্ট অফ অল এই পেজটা ডিজাইন করা ট্রাই করবো, তাই না? ওকে, সো আমি যেটা হচ্ছে 1180 কত ছিল জানি, আমি ভুলে যাই, 1181 2480, 1181 আর হচ্ছে 2480। ওকে, ডান, ঠিক আছে। তারপর আমরা জাস্ট অ্যালাইনমেন্ট করে নিলাম, এটাকে অফ করে দিলাম। সব সময় ফ্ল্যাট ইউজ করবেন না, একটু জাস্ট হালকা অফ হোয়াইট ইউজ করবেন, ঠিক আছে? ফ্ল্যাটটা একটু কেমন দেখায়। তারপর এটাকে আমরা কি করলাম, আচ্ছা ওয়েট, এটা আপাতত লাগছে না এখানে। ওকে, সো কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমি লক করে ফেললাম, যাতে আমার কাজ করতে কোনো ধরনের অসুবিধা না হয়, ঠিক আছে? ডান। এখন মূলত লেখাগুলো তো আমরা করতে পারবো, তাই না? এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে আপনি জাস্ট ডাইরেক্টলি রেক্টেঙ্গেল নিতে পারেন। এখানে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, সরি, ঠিক আছে, এটাকে আমি সাইডে রাখছি, করে রেখে দিলাম বা সাইডে রাখলাম, ঠিক আছে।
আপনি ফার্স্ট অফ অল একটা রেক্টেঙ্গেল নিতে পারেন। রেক্টেঙ্গেলের উপরে কন্ট্রোল এফ করলে দেখেন আমি আরেকটা কালার নিচ্ছি, দেখছেন এটার উপরে জাস্ট পেস্ট হয়েছে, ঠিক আছে। জাস্ট এটাকে এইখান থেকে শিফট প্রেস করে আমি ইনক্রিজ করলাম, ওকে। আর এটাকে আমি কি করছি, উপরে এনে দিচ্ছি, ট্রান্সফর্ম টু ফ্রন্ট, ওকে। তাহলে আমার এটা এখানে চলে গেল। পরে এগুলোকে আমি ঠিক করব, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করলে পেছনে আরেকটা হয়ে যায়, পেছনে সবার পেছনে, ঠিক আছে। কন্ট্রোল বি, ওকে ফাইন। এভাবে করে আমার তিনটাকে আমি একত্রে নিয়ে আসলাম। এটাকে আমি একটু শিফট প্রেস করে ছোট করে দিচ্ছি, ওকে। এটাকেও একটু ছোট করে দিচ্ছে। এখন এটাকে আমি কি করলাম, লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। লেফট অ্যালাইনমেন্ট করে এটাকে আপনি কি করতে পারেন, এটাকে জাস্ট এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে না, এটাকে দিয়ে জাস্ট এখানে নিলেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এখানে নিয়ে নিলেন, ব্যাস। আবার এই সেম জিনিসটাকে আপনি কি করলেন, এটাকে আমরা একটু শিফট দিয়ে ছোট করে ফেলি, ওকে। তারপরে এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে জাস্ট কর্নারটা আছে এটাকে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে নিলেন, এর সাথে অ্যাডজাস্ট করে নিলেন। তাহলে আপনাকে কি করতে হলো, আপনার কিন্তু এই যে আমার টোটালি পারফেক্ট হয় নাই, বাট আপনাকে কিন্তু কি করতে হলো না, আপনাকে এই যে পেন টুলের সাহায্য নিয়ে ওই জিনিসটা করতে হলো না। তারপর আপনি জাস্ট যেটুকু আপনার দরকার নেই নিয়ে নিলেন, নেওয়ার পরে জাস্ট মার্ক করলেন, মার্ক করে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট কেটে দিলেন, ঠিক আছে। যেগুলো আমার অযাচিত জিনিস ওগুলোকে ফেলে দিলেন, ওকে ফাইন। এখন আপনার কাছে ইমেজটা আছে, রাইট? একদম টোটালি, ও আচ্ছা সরি, আমি হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে চিকন থেকে মোটার দিকে যাবে, আমি জাস্ট আলাদা আলাদা করে ফেলেছি। ওকে কোনো সমস্যা নেই, আমি ছবিটা দেখিনি তো। Okay. তো যেটা হলো, আচ্ছা মাইক অন আছে আই থিঙ্ক সবার, একটু মাইকটা অফ করে দিলাম, ওকে। সো আমার একটু দেখতে ভুল হয়েছে, আমি আর নতুন করে করছি না, বাট সিস্টেমটা বুঝে গিয়েছেন আই থিঙ্ক। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কন্ট্রোল এফ করলাম, ঠিক আছে। তার মানে কি এটার উপরে আরেকটা পেস্ট হয়েছে, ঠিক আছে। আমি যদি একটা অন্য কালার দেই তাহলে বুঝতে পারবেন যে এটার উপরে আরেকটা লেয়ার তৈরি হয়েছে, কন্ট্রোল এফ, ওকে। এখন আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, নতুন করে একটা ইমেজ নিয়ে আসা ট্রাই করি, দেখি আমার কাছে কোনো ইমেজ আছে কিনা। ওকে মনে করেন এই ইমেজটাই আমি রাখতে চাচ্ছি, ওকে। এটাকে জাস্ট আমি আনটাইটেলে চলে গেলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন যেটা সুমনা স্যার যে প্রবলেমটা ফেস করেছেন সেটা হচ্ছে এখান থেকে আমি জাস্ট নিচে দিয়ে দিলাম, ওকে। এটাকে আপাতত ভিজিবল রাখলাম না, এটাকে জাস্ট তার উপরে রাখলাম। কি হচ্ছে, এই যে নীল ব্লু কালারটা এটা হচ্ছে ক্লিপিং মার্কসের জন্য আমি রাখছি, ঠিক আছে। এই যে এখন আমি ইমেজটা রাখলাম, ইমেজটা রেখে এটাকে আমি জাস্ট সাইজ অনুযায়ী আমি বসায় নিব যতটুকু আমার দরকার, ঠিক আছে। সরি, আমার তো এভাবে ঠিক এক্স্যাক্টলি হবে না, but যেহেতু এখান পর্যন্ত আমি রাখছি, মনে করেন আমার ইমেজটা এখান পর্যন্ত, ঠিক আছে। এটা আমাকে কষ্ট এই এই হুবহু করতে গেলে আমাকে কি করতে হবে, ওই ধরনের ইমেজ নিতে হবে যেটা হচ্ছে ছোট করে সাইজিং করতে হবে,
ঠিক আছে? তাহলে এখন এখন যেটা আমরা দেখবো এই উপরেরটা আর এইটা দুইটাকে মিলে মার্ক করব, শিফট দিয়ে মার্ক করব, মেক ক্লিপিং মার্কস। দেখছেন আপনার এই জায়গাটার মধ্যে ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। গট ইট? বুঝতে পেরেছেন? এখন দেখেন, এখন আমাদেরকে কি করতে হবে, এই যে ডিজাইন গুলা, ঠিক আছে, ডিজাইন এলিমেন্ট গুলা। ওকে, সো ডিজাইন এলিমেন্ট আমরা কই পাবো? ফ্ল্যাট আইকনে। ফ্ল্যাট আইকনে চলে গেলাম। আমি এখন লাগবে যে সুটকেস। ঠিক আছে, সুটকেস অথবা ওয়ার্ক লিখলেও চলে আসে, ওয়ার্ক আইকন লিখলেও চলে আসবে। একটু আমার কি টাইপস লাগবে? ফিল না, আমার আউটলাইন রিলেটেড লাগবে। আউটলাইন এই জন্য দেখছি, আউটলাইন আমি খুঁজলাম, আউটলাইন আউটলাইন কাছাকাছি কোনটা আছে? কাছাকাছি এইটা কাছাকাছি আছে। তাহলে এটাকে আমরা কি করছি, ডাইরেক্টলি আপনি হচ্ছে পিএনজিটা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করে ফেললাম। আরে বাবা, অনেকদিন পর ক্যাপচা আমার কাছে আসলো। ওকে, সো এটাকে আমি কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, ডান। তারপর আমরা কি করতে হবে, এই দেখেন এটা কিন্তু আমি কপি করে এনেছি, দ্যাটস ওয়াই ইমবিডেট করা নেই। সো এটা যদি আমার কাজে রাখতে হয় তাহলে আমাকে ইমবিডেট করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমার ডিজাইনের সাথে থাকবে, নইলে কিন্তু এটা ডিজাইনের সাথে থাকতো না। ওকে, সো এটাকে আমি বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে ইমেজ ট্রেস করছি, ডিফল্ট করলাম, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম। ঠিক আছে, এইগুলো তো আমরা আগে থেকে জানি। সো আমি এই জন্য আর এটাকে কোনো খুব একটা বেশি গুরুত্ব দিলাম না। ওকে, ডান। ঠিক আছে, এগুলো আমার ফাঁকা আছে, থাক, সমস্যা নাই। কন্ট্রোল জি, বা গ্রুপ করলে আপনার এটা জাস্ট এলিমেন্টটা আপনার এখান থেকে গেল। ঠিক আছে, তারপর আপনি আপনার কাজের সুবিধার্থে আপনি কি করতে পারেন, আপনি রুলার ইউজ করতে পারেন। রুলার ইউজ করার জন্য আপনারা কি করব, কিছু অংশ আমরা ছেড়ে দিব জাস্ট ডিজাইন পারপাসে। ওকে, আমরা কিছু অংশ ছেড়ে দিচ্ছি, কন্ট্রোল আর দিয়ে আমার রুলারটা চলে আসবে, ব্যাস আমি এখান থেকে জাস্ট নিয়ে নিলাম। ওকে, ফাইন। এখানে আমরা চলে আসলো, আমরা এখানেও কিছু অংশ রাখছি যে এই বর্ডারে এই জায়গায় আমরা প্রাইমারি যে ইয়াগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে কাজ করব। এটাকে একটু নিচে নামাই দেই। ওকে, ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা সরি, এটাকে আবার নিচে দেওয়া লাগবে, নিচে এক জায়গায় লাগবে। এটাকে আমি কি করে দিচ্ছি, এই যে শেষে দিয়ে দিচ্ছি, তাহলে ও নিচে চলে আসবে। এটা জাস্ট কাট দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। এটাকে ওকে, ডান। এটার আমার কাজ নেই, কন্ট্রোল 0। এখন তাহলে আমরা যেটা দেখছি, আমার হচ্ছে এইখান পর্যন্ত আমি দিলাম। ওকে, এখন একটা শর্টকাট আছে, সেটা কি, লক করা। এই যে ভিউ এ যাব, দেখেন গাইডস আছে, কোথায় কোথায় লক, স্লাইসেস, স্লাইস না, আমার গাইড নামে একটা জিনিস আছে, রুলার আছে, রুলার। ঠিক আছে, রুলার, এই যে গাইড, লক গাইড, দেখেন অল্টার, কন্ট্রোল আর সেমিকোলন। ঠিক আছে, দিলে এখন আর এটা কাজ করবে না, এটা নড়বে না। ঠিক আছে, ওকে, ফাইন। এখন আমাদের যে টেক্সট গুলো আছে সেগুলো লিখতে হবে। এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নেই। ঠিক আছে, এই টেক্সট গুলোকে আমি এখান থেকে এখানে জাস্ট নিয়ে আসি। এগুলো তো আমার টেক্সট, টেক্সট এখানে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, যেহেতু আমার কাছে ছিল জিনিসগুলো। সো আমি আর এখানে কষ্ট করে করলাম না। ঠিক আছে, ওকে, ফাইন। আমরা কি করছি, এই জি, যেটা হচ্ছে এই ধরনের কোনো ফন্ট আছে কিনা, হ্যাঁ আছে। ওকে, ওকে করে দিলাম। এখান থেকে এই যে যেটা আমার বর্তমানে আছে এটাকে রেগুলার কেন এটা বলছে। ওকে, আমার কাছে কি ছিল, এই ফন্টটার নাম কি, রেগুলারই তো।
ইনস্টল করি নাই আমি। Okay, এবার তো এই ইস্যুটা থাকার কথা না। ওকে, কিছু একটা এরর দিচ্ছে। আচ্ছা, মাইজুয়েট প্রোটাই আমরা ইউজ করি আপাতত। ওকে, সো অলমোস্ট আমার এটা এখানে কমপ্লিটেড। ঠিক আছে, এটা আমরা এটার সুবিধার্থে কি করতে পারি, এই যে সো আমরা এটাকে একটু ইনক্রিজ করে নিলাম যতদূর পর্যন্ত পসিবল, ততদূর পর্যন্ত নিলাম। জাস্ট না, এতটা হলো একটু বাজে দেখায়। আই থিঙ্ক ইটস ওকে। ঠিক আছে, তারপরে এখানে আপনি জাস্ট কি করতে পারেন, ঠিক আছে, ডান। ওকে, সো তারপর আপনার এখানে ওই যে সেলস রিলেটেড যেগুলো লেখা, ঠিক আছে, সেলস আমি ফন্টটা দিলে এরকম হচ্ছে। ওইটা ফন্টটা মনে হয় অরিজিনালিটা আমার ডাউনলোড হয় নাই। ওকে, সেলস, তারপর বিভিন্ন যা লেখা আছে লেখাগুলো আমি আর কপি করছি না, এখান থেকেই জাস্ট নিয়ে নিই। ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা জাস্ট প্রো এটাকে করে দিব হচ্ছে ইনক্রিজ। ঠিক আছে, ইনক্রিজ করে দিব, এটাকে রেগুলার জায়গায় বোল্ড করে দিব। ঠিক আছে, এটাকে নিচে নামাই, আনগ্রুপ করি, আনগ্রুপ করে এটাকে আমরা ছোট করে দিব। এটাকে কি করে দিব, এটাকে আমরা কি করতে পারি, একটা হচ্ছে আপনি সেম জাস্ট এটাকে ইটালিক করতে পারেন। ঠিক আছে, আর এইটা যেটা আছে এটাকে আমরা কি করে দিব, বোল্ড। আর এটার যে সাইজটা আছে, এটা সাইজ কত ছিল, 121, এখানে আমরা 121 করে দেব, 121। ওকে, দেন এটাকে আমরা কি করছি, এটাকে আমরা জাস্ট ইটালিক করছি, ইটালিক করে নিতে পারেন। ঠিক আছে, আর এই যেটা এটার কথা ভাবছেন, এটা কিন্তু আমাদের ইয়াতেই আছে। ঠিক আছে, সরি, এটা অন্য ফন্টে দেখবেন যে ওই রিলেটেড আছে, নইলে আপনাদেরকে তৈরি করে নিতে আই থিংক কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখানে অনেক ধরনের আছে, আপনারা পেয়ে যাবেন। আর না হলে বানিয়ে নিতে তো আমাদের খুবই ইজি। দেখছেন, এই যে এটা আছে হেলভাটিকা। ঠিক আছে, হেলভাটিকার মধ্যে আপনি এই জিনিসটা পেয়ে যাচ্ছেন। জাস্ট আউটলাইন করবেন, কালার যেটা আছে জাস্ট এখানে পিক করে নিলেন, দেখেন হুবহু সেম। ওকে, আই থিঙ্ক এটা হেলভাটিকা ইউজ করাটা মনে হয় বেটার হবে। হেলভাটিকা ফন্টটা ভালো। ঠিক আছে, হেলভাটিকা কোথায় জানি ইউজ হয়, এটা আমি ঠিক আই থিঙ্ক মনে হয় ফেসবুকে। ঠিক আছে, তাহলে আমার এই সাইডের জিনিসটা অলমোস্ট ডান। ওকে, এখন আমরা নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজে কি করেছে ওরা, একটা জাস্ট আমি Ctrl+Alt+2 প্রেস করলাম যাতে করে আমি এখানে কপি করে নিতে পারি। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে এটাকে আমি কি করে দিচ্ছি, আমি এটাকে বলছি তুমি হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট হয়ে যাও। ঠিক আছে, মিডিল অ্যালাইনমেন্ট হয়ে আমি কালারটাকে জাস্ট পিক করে নিচ্ছি। ঠিক আছে, কালার পিক আপ করে নিলাম, এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। সেম জিনিসটা এখন
এটাকেও লক করে দিচ্ছি। জাস্ট এখান থেকে এইখানে আমি সেম হুবহু নিয়ে আসছি, বাট এটা একটু বড় করব। ঠিক আছে, ইমেজটা সেম, আমি এটাকে কন্ট্রোল গ্রুপ করছি। ঠিক আছে, গ্রুপ করে আমি বলে দিচ্ছি যে একদম শেষের দিকে লেগে যেতে। ওকে, এখন গেট ইন টাচ কথাটা যেটা আছে সেটা। ওকে, সো ইমেজ গুলো কিভাবে করতে হয় সেটা আমাদের জানা আছে। তারপর এই যে ফেসবুক এইগুলো, তারপর এই যে লোগো গুলো, ঠিক আছে, আমরা কিউআর কোডটা নিয়ে আসি। কিউআর কোডটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিয়ে দিলাম কিউআর কোড। কিউআর কোডটা মাঝে মাঝে দেখেন যে এটা এটা হচ্ছে ফেটে যাচ্ছে না, কোনো সময় ফেটে যেতে পারে। ঠিক আছে, তো ফেটে যদি যেতে চায় তখন আপনাকে কি করতে হবে, এই যে আমার ইমেজ ট্রেসটা তো আছেই, তাই না? ইমেজ ট্রেস করলেও এটা সমস্যা হয় না। সো আমরা এটা কি করলাম, আনগ্রুপ করে ফেলছি। আনগ্রুপ করে ফেলে এই যে জিনিসটাকে বের করে নিচ্ছি। এখন দেখেন এইটা, ঠিক আছে, এখন এই সবগুলো সাদাগুলোকে কিভাবে আমি করব দেখেন। সিলেক্ট, এটা ধরবো, ঠিক আছে, সিলেক্ট সেম ফিল কালার, দেখছেন? এই সেম ফিল কালার যেগুলো যেগুলো আছে জাস্ট ওগুলোকে মার্ক করতে হবে। ঠিক আছে, তাহলে যেটা এটা আছে, ঠিক আছে, এটাকে আমি লক করে দিচ্ছি। তাহলেই আমি যদি এখন এখানে যাই, গিয়ে মানে এটাকে পয়েন্টার ধরে দিলাম, সিলেক্ট সেম ফিল কালার, তাহলে দেখেন ওইগুলোর মধ্যেই থাকবে। তাহলে আমি এটাকে দিয়ে করে দিলাম, দেখেন এটা চলে গেল। ঠিক আছে, এখন আপনি এইটাকে আপনি বিভিন্ন, আপনার যদি মন চায় যে না আমি কালার চেঞ্জ করে এটা দিব, সো ওইটাই ওই কালারই হয়ে যাবে। আপনার মনে হয় যে না আপনি অন্য একটা কালার দিবেন, সেটাও হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি এটা করে নিতে পারেন। আমার এটা দরকার, যেহেতু আমার এখন সাদা দরকার, সো আমি সাদা ইউজ করবো, বাট আমারটা ছিল কি কালো ছিল। ঠিক আছে, ওকে ডান। অথবা আপনি কি করতে পারেন, আপনি করতে পারেন হচ্ছে ওই যে ফটোশপের মাধ্যমে কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখন আমরা কি করব, এই যে এটাকে আছে না, এটাকে জাস্ট ফুলফিল করব। ফুলফিল করার পরে এটাকে জাস্ট আরেকটু এক্সপ্যান্ড করে দেব। ঠিক আছে, এক্সপ্যান্ড করে দিয়ে এই যে জাস্ট স্ট্রোক নিয়ে নিলাম, ফিলটা অফ করে দিলাম। তাহলে আমার কি হলো, আমার হচ্ছে এখন কি দরকার, আমার দরকার হচ্ছে এই ধরনের একটা ফিনিশিং, তাই না? আর এই ফিনিশিং এর জন্য আমি কি করতে পারি, আপনি ফার্স্ট অফ অল করতে পারেন হচ্ছে সিজার দিয়ে কেটে ফেলতে পারেন এই পয়েন্ট টু ওই পয়েন্ট। ঠিক আছে, একটা জাস্ট, এটা হচ্ছে, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। জিনিস ছোট, বাট একই জিনিস করতে গেলে আপনার অনেক পেইন নিতে হয়। ঠিক আছে, এটাকে নিলাম, এগুলোকে লক করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কাজের সুবিধার্থে কোনো ঝামেলা করবে না ওরা। ঠিক আছে, সো আমি এখানে এই পয়েন্টটাকে কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। এই জিনিসটাই আপনি আবার ইয়া শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারেন, আবার ইরেজার টুল দিয়ে করতে পারেন, আবার লাইন টুল দিয়ে করতে পারেন। সো এক একজনের জিনিস মানে এক একজনের থট আলাদা আলাদা। আপনারা একটু আগেই এক একজন এক এক ভাবে করেছেন, তাই না? দেখেন, এই জিনিসটাই বিভিন্ন ভাবে করা যায়। ঠিক আছে, জাস্ট আমি এই জন্য আপনাদেরকে জাস্ট উদাহরণ দিলাম, আপনারা যেভাবে থিঙ্ক করছেন ওইটার বাইরে কিভাবে আরো করা যায়, জাস্ট ওটার জন্যই আমি দেখালাম। ঠিক আছে, আমরা এখন একটা কালার নিয়ে নিচ্ছি, কালারটা হলো এটা। ঠিক আছে, সো আচ্ছা এটা আমার, আচ্ছা যখন দেখেন এখানে কিন্তু যখন যেহেতু স্ট্রোক কালার আমি এটাকে নিতে চাচ্ছি, তাহলে আপনারা এই যে এখানে আছে না, এটাকে ক্লিক করবেন, মানে স্ট্রোকটা সামনে আসলো। এখন আপনি যদি করেন ফিলটাই নিচ্ছে, তাই তো? ওকে, কালার পিকার দিয়ে এখান থেকে নিতে চাচ্ছি। ওকে, এটাকে আমরা কি কপি করে নেব। এই যে এখানে যখন কালার কোড পাবেন না, RGB করে নেবেন, তাহলে আপনি কালার কোডটা পেয়ে যাচ্ছেন। দেন স্ট্রোকে গিয়ে এখানে যাবেন, যায় কালারটা দিয়ে দিবেন।
ঠিক আছে, এটাকে অফ করে দেবেন, তাহলেই আপনার ওটা রেডি। দেখেন আপনার ওটার মতো হয়ে গেছে, যেহেতু এটা স্ট্রোক দ্যাটস ওয়াই এই জিনিসটা হচ্ছিল। ঠিক আছে, তারপর আমরা ওই যে ফেসবুকের লোগো, দেখেন এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, আপনি এক্স্যাক্টলি পাওয়াটা কিন্তু একটা সমস্যা। ঠিক আছে, যে ফেসবুক, ওকে, ফেসবুক লোগো যখন আপনি খুঁজছেন, খোঁজার সময় আপনাকে কি দেখতে হবে? দেখতে হবে ফিল্ড। ফিল্ড দিলে দেখেন আপনি ফিল্ড রিলেটেড ইয়াগুলো পেয়ে যাচ্ছেন, যেমন এটা আমি নিলাম পিএনজি ফ্রি ডাউনলোড। ঠিক আছে, আমি এটাকে নিয়ে নিলাম, জাস্ট কপি, এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করে এখন আমার কি মনে হলো, আমি এটাকে কি করব, আমি এটাকে করব হচ্ছে ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করছি, আনগ্রুপ করে এগুলোকে জাস্ট রিমুভ করে ফেললাম। ঠিক আছে, এখন এই যে কালোটা আছে, এই কালোটাকে আমি কি করে দিচ্ছি, আমার একটা কালার লাগবে, তাই তো, এই কালারটা লাগবে। ওকে, অথবা এই কালারটা। ঠিক আছে, এটা আমরা যেহেতু আমার অত ইয়া করার কোনো দরকার নেই। এটা কি ভিতরে সাদা ছিল? আচ্ছা, ভিতরেরটাতে এরকম ধরনের ছিল, তাই তো। ওকে, সমস্যা নেই, তাহলে আমাকে ওইভাবে একটা ডাউনলোড করে নিতে হইতো। এটা কেমন জানি ছিল, ওটা কেমন জানি ছিল, এটা এই টেক্সট ছিল তাই না, এটা এইটাই ছিল। ঠিক, পেজ 2, এটাকে আমরা কপি করছি। ওকে, পেস্ট করলাম, পেস্টটা কই হলো? ওকে, সো এটাকে আমরা ইমেজ ট্রেস করে নিচ্ছি, ডিফল্ট, ডিফল্ট করে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে আমার যেটা দরকার নেই সেটাকে আনগ্রুপ করে আমি জাস্ট রিমুভ করে ফেলছি। ঠিক আছে, আর এই কালারটা কি থাকবে, এই কালারটা। ওকে, সো আর আপনি যদি স্ট্রোক দিতে চান, ইউ ক্যান অলওয়েজ, স্ট্রোক দিয়ে দিচ্ছি, আর এটাকে দিয়ে দিব হচ্ছে ফিল। কি থাকবে, ফিল থাকবে হচ্ছে এই যে ভেতরের যে কালারটা। ঠিক আছে, ফিল আমি নো কালার দিয়ে দিই, অথবা এই কালারটাও হতে পারে, এই কালারটাও আমি দিতে পারি, কিন্তু স্ট্রোক থাকবে সাদা। ওকে, সরি, তাহলে আমার একদম হুবহু ওই জিনিসটা তৈরি হয়ে গেল। ওকে, সো এইখানেও কিন্তু একটা খেলা আছে, আমি কিন্তু কেন দেখালাম। ঠিক আছে, সেম হুবহু করতে গেলে আপনাকে কিন্তু একটু চিন্তা করতে হবে যে আসলে আমি যে কাজটা করছি এটা কতটুকু নিখুঁত হচ্ছে। ঠিক আছে, সো এটার উপর মেনটেন করে আমরা কন্ট্রোল ডি, এখন আপনারা ইনস্টাগ্রাম ইয়াটা লোগো গুলো ওইভাবে করে ফিক্স করে নেবেন। এখন মূল একটা ব্যাপার আছে, এখানে কিন্তু একটা টেক্সচার আছে। ঠিক আছে, একটা ডটেড একটা অপশনস আছে, এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব। ওকে, সো আমরা এখানে তৈরি করে ফেলি। তাহলে এই যে ইলিপস টুল নিলাম, ছোট্ট করে একটা জাস্ট পয়েন্ট নিলাম। ওকে, এটাকে আরো ছোট করে ফেলি, ছোট করে ফেলে এখন জাস্ট কন্ট্রোল ডি, যতক্ষণ পর্যন্ত আমি কন্ট্রোল ডি প্রেস করব ও ততক্ষণ পর্যন্ত হতে থাকবে। ঠিক আছে, নিয়ে ফেললাম, নেওয়ার পরে এইটাকেই জাস্ট আপনি এক্সিকিউট করে ফেললেন, কন্ট্রোল ডি। ঠিক আছে, আপনার এটা অলমোস্ট ডান। এখন আপনি জাস্ট এই যে ইলিপস টুল আছে, ইলিপস টুল দিয়ে আপনি নিয়ে ফেলবেন, নেওয়ার পরে এটাকে জাস্ট নিলেন, নিয়ে, কারণ আমরা কি জানি ইলিপস টুল হোক বা যেটাই হোক, আমাকে করতে গেলে প্রথমে হচ্ছে ক্লিপিং মাস্ক করতে গেলে তার শেপটাকে উপরে নিতে হয়। নিলাম, নেওয়ার পরে জাস্ট ক্লিপিং মাস্ক, দেখছেন আপনার এটা অলমোস্ট রেডি। ওকে, এখন আমার যেহেতু হাফ দরকার, তাহলে আমি কি করব, এখানে হাফ কাটা যায় কিনা দেখি, এটা আমি কোনোদিন নিজেও ট্রাই করি নাই। ওকে, সো এটা হবে না। ঠিক আছে,
আমরা কি করতে পারি এখন হচ্ছে এটাকে হাফে কনভার্ট করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা জাস্ট এখান পর্যন্ত নিলাম, না এটা একবারে করে ফেলবো, ঠিক আছে? এখন আমাদের এভাবে করে পাকামো করার দরকার নেই। আমরা জাস্ট এটাকে, এটা কি কালার ছিল, একটু কালারটাকে চেঞ্জ করে ফেলি, ঠিক আছে? ওইখানে নিলাম, অপাসিটিটাকে ডাউন করে দিচ্ছে, ঠিক আছে? অপাসিটিটা ডাউন করে দিলাম, ডাউন করে দেওয়ার পরে এইখানে জাস্ট ছেড়ে দিলাম, ওকে? এটাকে আরেকটু ডাউন করে ফেলি, চব্বিশের জায়গায় আমরা এটাকে আরো 15 করে দিই, ডান। এখন আমি জাস্ট এটাকে ক্লিপিং মাস্ক করে দিলেই আমার কাজ শেষ, ঠিক আছে? এখন আমি কি করব, এই যে উপরে যে শেডটা আছে, কত ছিল, 1181 ইন্টু 2280, আই থিঙ্ক 2480, 2480 আই থিঙ্ক, তাই না? বুঝছেন? আমি ভুলে যাই। সো আমি এখান পর্যন্ত তৈরি করে ফেলেছি, ওকে ডান। এখন আমি কি করব, আমি জাস্ট সবগুলোকে just ধরে ক্লিপিং মার্কস, ঠিক আছে? তাহলে আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এখন গেটিং টাচ, এই জিনিসগুলো, এই যে ইয়াগুলো, এগুলো আমরা মনে করেন এই যে হোমওয়ার্কে যেগুলো ছিল, আমরা মনে হয় হোমওয়ার্কের মধ্যে ছিল না আমাদের আইডি কার্ডের মধ্যে ছিল না, ফ্লাইয়ের মধ্যে ছিল, কোনো এক জায়গা থেকে জাস্ট আমরা ইনফরমেশন গুলো নিয়ে নিব, তাই তো? আইডি কার্ডের মধ্যে নেই, বিজনেস কার্ডের মধ্যে আই থিঙ্ক ছিল, এই যে, ঠিক আছে? এই জিনিসগুলোকে জাস্ট ইউজ করলাম এখানে, মানে বারবার একটা জিনিস কাজ করার থেকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, এটাকে একটু ইনক্রিজ করে নিচ্ছি, ঠিক আছে? ফন্ট গুলো আমি মেলালাম না, জাস্ট একটা গেট ইন টু টাচ, গেট ইন টাচ, ওকে? এটাকে হেলভেটিকাটাকে জাস্ট আমি শব্দ দেখি, রেগুলার কই বাবা, আচ্ছা রেগুলার, এটাকে অটো, ঠিক আছে, গেট ইন টাচ, এটাকে আর একটু বোল্ড হলে ভালো হয়, ওকে? সো আমি এটাকে কালার দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? অলমোস্ট আমার ডান। আমি একদম প্রপারলি এক্সাক্ট করছি না, বাট জিনিসটা করতে গেলে আপনাকে এভাবেই করতে হবে, ঠিক আছে? সো এখানে নিয়ে আসলাম এটাকে, এটাকে জাস্ট নিচে নিয়ে আসছি, ওকে? সো এখন আমরা এই জিনিসটাকেই তৈরি করব। এখানে একটা জিনিস, মজার জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো ডিজাইন রেশিওতে আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে 70 আর 30 একটা রেশিও আছে, 30, ঠিক আছে? 70টা হচ্ছে আপনার হোল কালার জুড়ে আপনার যে ডিজাইনটা আছে, ডিজাইনের মধ্যে আপনার কালার থাকবে দুইটা বা তিনটা, ঠিক আছে? এটার মধ্যে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার 70-30 রেশিও থাকতে হবে, 70-30 দুইটা মিলে আপনার 100 হবে, ঠিক আছে? সো এখানে একজন লক্ষ্য করে দেখেন, ওরা যখন ডিজাইনটা করেছে, দেখেন
আপনার মোস্ট অফ দ্য কালার ওরা ইউজ করেছে এটা, ঠিক আছে? দেখেন লেখার মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। তাহলে হইলো কি আমার জিনিসটা চোখে পড়ে, ঠিক আছে? আমার চোখে পড়ার জন্য এই জিনিসটা লাগবে। সো আমি এই গেট ইনটু টাচটাকে জাস্ট নিয়ে আসলাম, এই জিনিসটাকেই আমরা কি অফ হোয়াইট কালারটা ইউজ করব। সো আমি এখান থেকে জাস্ট এখানে নিয়ে এসে এখানে ফেলে দিচ্ছি। ওকে, এটাকে এটাকে নিয়ে আসে দিলাম, গেট ইন টাচ এই কথাটাকেই জাস্ট আমি এখানে কিছু নিয়ে আসলাম, এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম। এই দুইটাকে কি করে দিবেন, এই দুইটাকে আমরা ছোট করে দিচ্ছি। ওকে, এভাবে না করে আমরা জাস্ট করে দিচ্ছি কালো কালারের, ঠিক আছে? ফুল ব্ল্যাক না, ঠিক আছে? ফুল ব্ল্যাক কোথাও ইউজ করবেন না। ওকে, আমি এভাবে না করে একটা কাজ করতে পারি, সেটা হলো আমি জাস্ট এখানে লরিএম এপসামটাই দেই। ওকে, যাতে করে আমার কাইন্ড অফ ওটা কাছাকাছি পর্যন্ত যায়, ঠিক আছে? এখন এই সেম জিনিসটা আমরা এখান থেকে নিয়ে আসে দিচ্ছি, লক, এটাকে নিয়ে এসে এখানে এনে আমরা ছেড়ে দিচ্ছি, এটাকে আমরা বড় করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমার পুরোটা গেল, অলমোস্ট এখানে চলে গেল। এটাকে আমরা জাস্ট একটু নিচে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ডিজাইন আমার অলমোস্ট ডান। এখানেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা শ্যাডো টাইপ আছে, যেটা হচ্ছে ব্ল্যাক। আমরা যেটা এখন এখানে করেছিলাম হয়ে গেল আমার, এটাকে আমি ডিলিট করে ফেলছি। ওকে, কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে আমরা, ও সরি, এটাকে আপনারা কি করবেন একটা জিনিস আমি দেখাই দেই, রিলিজ ক্লিপিং মাস্ক করবেন, ঠিক আছে? তারপরে আপনি এই ফাইলটাকে নিয়ে আসবেন, দেন হচ্ছে উপরের সাথে এটার আপনি ক্লিপিং মাস্ক করবেন, ঠিক আছে? নইলে কিন্তু আবার ঝামেলা আছে। দেখেন এটার উপরে আর একটা ছিল না, এই যে এটা, এটাকে আমি এখানে এখানে দিলাম, উপরেরটা গেল কই, এই যে উপরেরটা, ঠিক আছে? এটাকে আপনি, আমরা কি রাইট ক্লিক করবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, কারণ আমাকে তো ক্লিপিং মাস্ক করতে হবে। এখানে গেলাম, এখানে গেলাম, ঠিক আছে? তারপর আপনি এই সবগুলোর উপরে ধরে ক্লিপিং মাস্ক, তাহলে এই বাড়তি অংশটা থাকবে না। এখন আমার এই যে অংশটা আছে এটাকে তাহলে আমি কি করছি, এটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমরা একটা ফুল কালার দিচ্ছি, তাই না? যাতে করে আমি দেখতে পাই, ঠিক আছে? এটাকে আমি রিলিজ করে দিই। রিলিজ করলে এই যে পয়েন্টার গুলো আছে এইটাকে বাদ দিয়ে, ঠিক আছে, এটাকে তাহলে আমরা সিলেক্ট কি করতে পারি, সেম ফিল কালার, উপরেরটাও মার্ক হয়ে গিয়েছে না, দরকার নাই, শুধু এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে পয়েন্টটা আছে, হ্যাঁ ও চলে গিয়েছে, এটাকে আমি কি করে দিচ্ছি, এই যে এই কালারটা একটু গ্রে কালার করে দিচ্ছি, ঠিক আছে? গ্রে কালার করে দিলাম। এখন আমি এই সব গ্রে কালারটাকে আমি কি করব, সরি, মার্ক করেছি, মার্ক করার পরে এই ইয়াটাকে তুলে দিলাম, ঠিক আছে? তার মানে আমার ওই জিনিসটা থাকলো না। এখন আমি কমায় নিলাম, ঠিক আছে? 15% ইজ ফাইন। এখন আমি জাস্ট এটাকে কি করব, সরি, পুরোটাকে নিলাম, নিয়ে হচ্ছে ক্লিপিং মার্কস করলাম, ঠিক আছে? এখন তাহলে আমার এই জিনিসটা চলে আসবে। এখন আমি যদি এখানে বসাই দিই, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা কি করছি, আমরা এই লেয়ারটাকে একটু নিচে নামাই দিব, তাই না? এটা কোথায়, এটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? আর আমার এইটা কোথায়, এইখানে,
তাহলে এটারও আরো নিচে চলে যাবে। ব্যাস, আমার নিচে চলে গেল, তাই না? এটাকে আমি আরেকটু নিচে দিয়ে দিই। ওকে, সো আমার এখানে চলে গেল। এটা একটু ছোট করে দিলাম। ওকে, অথবা একটু বড় করলেও সমস্যা নেই, ফাইন। ঠিক আছে, তারপর এই যে লোগো, এই লোগোটা তো আমাদেরকে বানানো কি লাগবে, দরকার নেই। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আর এইখানে যখন আপনার ধরুন এই ধরনের কোনো ইমেজ লাগবে বা যখন এই ধরনের লাগবে, তখন আপনারা কি করবেন, ফটোশপ থেকে অলরেডি আপনি ছবিটাকে নিয়ে নেবেন। ঠিক আছে, লাইক হচ্ছে সাদা কালো করে ফেলবেন তখন আপনার এই ধরনের কোনো ইমেজ লাগবে। মনে করেন এই মেয়ের ছবিটা, আমরা কি করছি, ইমেজ নিব, এটাকে অ্যাডজাস্টমেন্ট নিব, ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন। ওকে, আপনার এখন যতটুকু দরকার সেই অনুযায়ী আপনি সাজায় নিলেন। ঠিক আছে, তারপর আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য এই যে ইমেজটা যেটা লাগলো, এই ইমেজটা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করবেন। পেস্ট হয় নাই, এখানে আপনি জাস্ট রিলিজ ক্লিপিং মাস্ক করবেন। এই জায়গায় আমার এই ছবিটা ঢুকাতে হবে, কন্ট্রোল সি, এখানে পেস্ট। হচ্ছে না, যেহেতু হচ্ছে না তাহলে আমাকে কি করতে হবে, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। ঠিক আছে, কিছু একটা র্যান্ডম নাম দিয়ে দিলাম, সেভ। ওকে, দরকার নেই। এখানে এসে আমরা যে যে আমার যে ফোল্ডারটা আছে, ডাউনলোডস, ডাউনলোডস থেকে কপি করলাম, কপি করে এখানে এখানে এসে কি করছি, পেস্ট করছি। কি ব্যাপার, পেস্ট হচ্ছে না কেন? আচ্ছা, নিয়ে আসলাম। আচ্ছা, আমি এইখান থেকেই নিয়ে আসি। ঠিক আছে, তাহলে তো আর আসার কোনো অপশনস নাই। হ্যাঁ, এবার তো তোমাকে আসতেই হবে। সো এখানে এসে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, ইমেজটা থাকলো এত উপরে, বাট এত উপরে তো আমার থাকার কথা না, আমার তো আরো নিচে থাকতে হবে, তাই না? কোথায় জানি ছিল আমার ইমেজটা, এই রিলিজ ক্লিপিং মাস্ক করে দেখবেন এটা কোন জায়গায় আছে, এই যে এতটা নিচে। সো এখানে আমি জাস্ট নিচে দিয়ে দিলাম। আমার এই ইমেজটার দরকার নাই, লেয়ারটাকে জাস্ট এখানে নিয়ে এসে দিব। ঠিক আছে, এটার উপরে আরেকটা লেয়ার আছে, তাই না? এই যে এখানে আরেকটা লেয়ার আছে, দেখছেন? সো এই লেয়ারটাকে যখন ক্লিপিং মাস্ক করবেন, ও কিন্তু লেয়ারটা অটোমেটিক্যালি হারিয়ে যায়। ঠিক আছে, ওটার কোনো আউটলাইন থাকে না। সো এটাকে আপনি এখানে নিয়ে আসলেন, এটাকেও আপনি এখানে নিয়ে আসে দিলেন। ওকে, সো আপনি এটাকে এই বরাবর নিয়ে আসলেন, ছোট করে নিলেন, তারপর এখানে জাস্ট আপনার সাইজ অনুযায়ী আপনি জাস্ট এখানে নিয়ে নিলেন, এখানে বসায় দিলেন। পারলে এক্সপ্যান্ড, দেখেন আমার যখন এই ধরনের ইমেজ লাগবে, আপনি জানেন যে আপনার ওই ইমেজটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, আমরা তো মনে আছে না আমরা ওই যে ক্রপ টুল নিয়েছিলাম, ক্রপ টুল নিয়ে জাস্ট এক্সপ্যান্ড করে নেবেন। ঠিক আছে, আপনারা পারলে আরো এক্সপ্যান্ড করেন, কোন সমস্যা নাই তো। কন্টেন্ট এভার, ওকে, সো এটা এক্সপ্যান্ড হোক, আমরা এই ফাঁকে তৈরি করে ফেলি। লোড নিচ্ছে, লোড নেক।
ওকে, দেখেন আপনার ইমেজটা এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট সেভ এজ এ কপি অথবা এক্সপোর্ট করে আপনি এটা নিয়ে আসতে পারেন। Okay, আমি এটাকে করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, এটার আমার দরকারও নেই। ঠিক আছে, এখন জাস্ট আমি এখানে প্লেস করছি। দেখেন এখানে কিন্তু প্লেস নামে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ইমেজটা চলে আসলো, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই ইমেজটা আমার কোথায় আছে সেটা আমি দেখি। ঠিক আছে, এটাকে আমি দিয়ে দিব হচ্ছে এই এই যেটা দেখছি। তাহলে এটা এই ইমেজটাকে সরা দিলাম। ঠিক আছে, এটাকে আমি সাইজ অনুযায়ী বসায় নিচ্ছি। ওকে, তাহলে আমি কি করব, আমি হচ্ছে এটার সাথে পারফেক্টলি ম্যাচ করব, ম্যাচ করে এইটা আর এইটা মিলে জাস্ট ক্লিপিং মার্কস, তাহলে আমার এটা অলমোস্ট ডান। তারপর আমি লোগো টোগো যা বসাবেন বসাবেন, এখানে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারপরে হচ্ছে এখন একটা যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে এই পাশাপাশি ইমেজ রাখার একটা যে ব্যাপার। ঠিক আছে, পাশাপাশি ইমেজ রাখার যে ব্যাপারটা সেটা হলো, বা এই লোগোগুলো তো আপনারা নিজেরাই পেরে যাবেন, এখানে কোনো সমস্যা নাই। এই যে পাশাপাশি যে ইমেজ রাখার ব্যাপার, সেটার ক্ষেত্রে আমরা যদি আসি, তাহলে আমাকে কি করতে হবে, এই যে আমি একটা আর্টবোর্ড নিচ্ছি, আর্টবোর্ডটাকে প্লাস করে দিলাম। ঠিক আছে, প্লাস করে দিলে এটা হয় কি, আপনার এই ইমেজটা সহ নিতে চেষ্টা করবে। সো এটাকে আমি নিচে এনে দিচ্ছি। ঠিক আছে, নিচে আনলাম, নিচে আনার পরে এই যে আমি আরেকটা আর্টবোর্ড নিব। ঠিক আছে, দেখেন পাশাপাশি আছে। ঠিক আছে, এটাকে আমি কাছাকাছি লাগাই দিই তাহলে। ঠিক আছে, অলমোস্ট আমি দুইটাকে পাশাপাশি এনে দিয়েছি। এখন যদি আমার একটা ইমেজ লাগে, ঠিক আছে, আমি এটা নিলাম, নিয়ে এটাকে কি করছি, কালার করছি, এটা দেখায় আমি ছেড়ে দিব। ঠিক আছে, এখানে নিলাম, ফাইন। ঠিক আছে, এই পয়েন্টার আর এই পয়েন্টার কেটে দিলাম, তাহলে কি আমার এটা দরকার পড়ছে না, তাই তো? এখন আমি কি করছি, এই পয়েন্টার আর আপনি তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হলো আমরা এখান থেকে এটাকে আলাদা করে ফেলি। ঠিক আছে, জাস্ট এটাকে কি করতে পারি, আলাদা করে নিতে পারি, এটাকে জাস্ট ডিলিট। পাশাপাশি রাখলাম, আর এইটাকে জাস্ট আমরা কি করবো, রিফ্লেক্ট করে দিচ্ছি। একই জিনিস অনেক ভাবে করা যায়, অনেক ভাবে, জাস্ট জাস্ট পাশাপাশি করে নিলাম। এখন আপনার একটা ইমেজ দরকার, সেটা যে এইখানেই করতে হবে এমন কোনো কিছু মানে নেই। ঠিক আছে, এখন মনে করেন একটা ইমেজ, সেটা হলো যেখানে অনেকজন আছে, এমন টাইপ কেউ কি আছে, কোনো ইমেজ। আচ্ছা, মনে করেন এই ক্লাসরুমটা নিলাম, ক্লাসরুমের ছবিটা নিলাম, ছবিটা নিয়ে এখানে পেস্ট করছি। তাহলে আমরা কি জানি, ক্লিপিং মাস্ক করতে গেলে ওই ইয়াটাকে সবার সামনে রাখা লাগে। ওকে, এই জিনিসটা কখনো ভুলবেন না। ঠিক আছে, আমি যে কথাগুলো যখন বলি তখন কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটার মধ্যেই অনেক কিছু জিনিস লুকিয়ে আছে। ঠিক আছে, এইটা এইটা এখন আপনি কি করতে পারেন, কম্পাউন্ড পাথ করে নিতে পারেন, অথবা একটা কাজ করে নিতে পারেন, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবেন। এটা নিয়ে জাস্ট ক্লিপিং মার্কস, তাহলে একটা পাশে মার্ক হলো। আবার কন্ট্রোল বি আমরা কপি করে রেখেছিলাম না,
কন্ট্রোল বি প্রেস করলে দেখেন ওটার পেছনে একটা হলো। এখন জাস্ট এটাকে ক্লিপিং মার্কস করে ফেলি, ব্যাস আপনার দুইটা ছবি আলাদা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি আর্টবোর্ডটাকে সরায় ফেলেন, কোনো সমস্যা নেই। এই যে আর্টবোর্ডটাকে আপনি জাস্ট এটাকে নিয়ে সরায় ফেলেন, ব্যাস আপনার আর্টবোর্ডের এই জায়গাটাতে, ঠিক আছে, আর আপনার এই আর্টবোর্ডটাতে এই সাইডে, ব্যাস আপনার এই ইমেজটা যখন আপনি নিয়ে যাবেন ইয়ার ক্ষেত্রে, এই যে যখন আপনি কোনো ডিজাইনে বা মোকাপে ফেলবেন তখন অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে থাকবে। ঠিক আছে, বুঝাতে পেরেছি? ঠিক আছে, এখন আমরা জাস্ট ধরেন আমরা এটাকে জাস্ট কি করব, একটা মোকাপে ফেলবো, মোকাপে ফেলি, এখানে ফেলি, কি ব্যাপার, আমি তো কপি করলাম, আচ্ছা এটাই হ্যাং করে গিয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কি রে ভাই, পিক্সেলস, ঠিক আছে, সেভ, ঠিক আছে, এক পার্ট কমপ্লিট। এইটাকে এখন নিয়ে আসবো টোটালি, সো এটাকে আমরা জাস্ট কপি করলাম, কপি করে এখানে, সরি এখানে তো না, সরি 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 সরি, মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড, এখানে না বাবা, সরি স্লাইড টু তে এখানে এসে পিক্সেলটা পেস্ট করে দিচ্ছে, সেম এখানে এনে ছেড়ে দিব, যেহেতু আমার দুই পাশেই ছিল, তো এই জন্য ওরা আর কি একটু ঝামেলা করছে, সিঙ্গেল ভাবে নিয়েও আসতে পারেন অথবা করেও আনতে পারেন। ওকে ফাইন, সেভ করলাম, সেভ হলো। আর এইটা আমরা কি করছি, এইটা তাই না, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে স্লাইড 3 তে পেস্ট করে দিব, স্লাইড 3 পিক্সেলস, ঠিক আছে, সেভ, সেভ করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এটা হয়ে গিয়েছে। কালার কারেকশন একটা ব্যাপার আছে, ওকে, ও এখানেই তো সবকিছু ছিল, আমি জাস্ট বেকার ওখানে গিয়ে কষ্ট করলাম। ওকে, সো স্লাইড 4-এ আমি কি করতে চাচ্ছি, এই যে নিচে যে ডিজাইনটা করলাম না, জাস্ট এটার একটা অংশ এখানে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক পিছনে তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি একটা, ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট এটা সহ কপি করছি, কপি করে এখানে পেস্ট, কেন, ও আচ্ছা কোনো ফিল ছিল না তাই তো, আচ্ছা আমি ফিলটা দিয়ে দিচ্ছি, ওকে, এটাকেও জাস্ট এখানে এনে ছেড়ে দিচ্ছি। তাহলে হবে কি, আমি কন্ট্রোল সি দিয়ে করলাম, এখানে পেস্ট করছি, ওকে, আমি যদি সেভ করি, এখন আপনি মোকআপটাতে দেখবেন এখানে লেগে গিয়েছে তাই না, এখন এই জিনিসটাই আমি জাস্ট পাশাপাশি সেম ভাবে নিচ্ছি, কপি করছি, কপি করে আমার যে স্লাইড 5 এখানে আমি
পেস্ট করে দিচ্ছি। ওকে, ফাইন। এখানে এসে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, সো আমার দেখেন এটা দুইটাই মনে হচ্ছে না যে পাশাপাশি একসাথে লাগানো, ঠিক আছে? সো এইভাবে করেই আসলে মূলত আমাদের ডিজাইন গুলো হয়, সেটা এইভাবে করে করতে হবে। আবার একটা জিনিস করা যায়, যেটা কৃত্রিম মার্কসের ক্ষেত্রে যেটা সবসময় হয়ে থাকে, আমি যেটা আপনাদেরকে একটু দেখাই দিই, সেটা হলো টিপিং মার্কস। ঠিক আছে, রিলিজ করলাম, এটাকেও নিয়ে আসলাম, এটাকেও রিলিজ করলাম। ইমেজ একটা, আমার পয়েন্টার এটা দুইটা মনে করেন, ঠিক আছে? এটা একটা নিলাম, এটাকেই জাস্ট রেপ্লিকেট করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিলাম। ওকে, এখন এই দুইটাকে আপনি যদি এখানে নিয়ে আসেন, ঠিক আছে, নিয়ে আসছেন না? নিয়ে আসছেন, ওকে। কারণ এটাকে আপনি কি করবেন, উপরে রাখলেন। এখন আপনাকে কি করতে হবে, এইটা আর এই পার্টটাকে মার্ক করছেন, ঠিক আছে? মার্ক করে রাখলেন, এটা ছোট করে দিলাম, ছোট করে দিয়ে অবজেক্টে গেলেন, কম্পাউন্ড পাথ মেক করে দিলেন। এখন আপনি যদি এই সবগুলোকে একসাথে মার্ক করে মেক ক্লিপিং মার্কস করেন, দেখেন একসাথে জাস্ট দুইটা হয়ে গেছে, ঠিক আছে? একসাথে আপনার দুইটা ক্লিপিং মার্ক, নইলে আলাদা আলাদা করে অনেক কিছু করতে হইতো, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। ওকে, আমি বোঝাতে পেরেছি? ঠিক আছে, এইভাবে করে আসলে মূলত এই জিনিসটা করা লাগে। গট ইট? তারপর আপনি এখানে যেভাবে বসা নেবেন বসা নেবেন। সো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করছি আপনারা সব বুঝতে পেরেছেন কিভাবে জিনিসটা করা লাগে। ওকে, ও আপনাদেরকে আমি অরিজিনাল ফাইলটা দিয়ে দিই, হ্যাঁ? আপনাদেরকে আমি অরিজিনাল যে ফাইলটা আছে, অরিজিনাল ফাইলটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন আপনাদের চ্যাট বক্সে সবার কাছে চলে গিয়েছে। এটা হচ্ছে আপনারা কি লিখে সার্চ করবেন জানেন? আপনারা লিখে সার্চ করবেন হচ্ছে গ্রিন বিজনেস ট্রাইফল ব্রোশিয়ার, ঠিক আছে? এটা করলেই আপনারা এটা পেয়ে যাবেন, এই লোগোটা, ঠিক আছে? ওকে, সো এটাই হচ্ছে আপনার কাছে চলে গিয়েছে। হাউ টু আনলক এলিমেন্ট, হাউ টু আনলক এলিমেন্ট, এখানে এলিমেন্ট আনলক করার কি আছে? ও আচ্ছা, ও একটা মনে পড়েছে, হ্যাঁ। আচ্ছা, এটা আজকে না দেখাই, ওটা অন্য এক সময় দেখাই দিব, সমস্যা নাই। ও আচ্ছা, আনলক এলিমেন্ট, আচ্ছা। অল্ট, হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়েই আপনি লক করবেন, কন্ট্রোল 2 দিয়ে আবার আনলক করবেন, ঠিক আছে? যেমন আমি এটাকে লক করছি কন্ট্রোল 2, আবার কন্ট্রোল-অল্ট-2 দিয়ে আনলক করবেন, ঠিক আছে? কন্ট্রোল-অল্ট-2 দিয়ে আনলক করবেন, ঠিক আছে? সো আচ্ছা, ঠিক আছে, আমি ওয়েট করছি। আচ্ছা, ঠিক আছে, আমি এটা আপনাদের এটা হয়ে যাক 4 MB ফাইল। সো বাট আপনাদের অ্যাটেন্ডেন্স একটু কমে গিয়েছে, সেটা আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। আর হচ্ছে কি, একটা ফাইল দিয়েছেন একবার, সেটা আবার সেন্ড করতে পারবেন। 10PSD নামে একটা ফাইল দিয়েছিলেন, 10PSD। ওকে, 10PSD নামে আমি কোনো ফাইলের কথা বলেছিলাম, এটা আমার ঠিক মনে নাই। 10PSD,
কি বিষয় সেটা হচ্ছে একটু জানলে ভালো হতো কোন, কারণ আমার কাছে এতগুলো মোকআপ আছে যে আসলে কোনটা থেকে কোনটা এটা ঠিক আমার নিজেরই মাথা থাকে না, কারণ 10 PhD তো তো কোন আপনি টপিকটা বলেন, টপিকটা বললে আমি হয়তো বুঝতে পারবো। বিজনেস কার্ড, আচ্ছা ঠিক আছে। বিজনেস কার্ড তো দেখি আমি বিজনেস কার্ডের একটা থাকার কথা। বিজনেস কার্ড, বিজনেস কার্ড, গ্রাভিটি, এখানে গ্রাভিটিতে নেই। হচ্ছে কোথায় রেখেছি স্যার, আসলে আমি নিজেও ভুলে গিয়েছি বুঝছেন। সো আচ্ছা, এখানে আই থিংক কোথাও আমি রাখি নাই, এখানে দেখতে হবে। 10, 10+, আনইউজ, গ্রাভিটি, 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 না খুঁজে পাচ্ছি না স্যার কোথায় যে রেখেছি, আপনি জাস্ট আমাকে স্ক্রিনশট দিয়েন, পরে আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। আহ এডিফাই প্রম্পট শেখাবেন না স্যার, লাস্ট ক্লাসে বলেছিলেন, জি এটা শেখাবো বাট একটু পরে, একটু পরে, কারণ এই জিনিসটা আসলে আচ্ছা ডিজিটাল মার্কেটিং ক্লাস আছে, আচ্ছা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি স্যার। সবাই সবাই আই থিঙ্ক হয়ে যাবে। আর প্রম্পট শেখাবো, প্রম্পটটা শেখাবো, প্রম্পটটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাকে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনাদেরকে দেখাতে হবে। এটা যখন একটা ইজি ক্লাস থাকবে সেটা, ও হ্যাঁ হোমওয়ার্ক, হ্যাঁ ভালো কথা বলেছেন, হোমওয়ার্ক। আচ্ছা আরেকটা মিনিট, সমস্যা নেই আপনারা করেন, ডাউনলোড করেন, আমি হোমওয়ার্কটা ইফাকে দিয়ে দিই। এআই আপনাদের হচ্ছে ক্লাস নম্বর +23 আর হচ্ছে ব্যাচ হচ্ছে অল, হোমওয়ার্ক, হোমওয়ার্কটা হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিয়ার ডিজাইন করবেন, 6 পেজ, 6 পেজেস, ঠিক আছে। কারণ হোমওয়ার্ক হচ্ছে ট্রাইফোল্ড, দেখেন যেটা ডিজাইনটা দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে, আপনাদেরকে যে ডিজাইনটা দিয়েছিলাম সেই ডিজাইনটা দেখবেন 6 পাশে একটা হচ্ছে বোথ সাইডে আছে। স্ক্রিনটা শেয়ার করি, জি জি, ডিজাইন, ঠিক আছে। আপনাদেরকে যে স্ক্রিনটা আমি একটু আগে দেখালাম সেটা হলো যে এআই এ যে ফাইলটা দেখালাম, দেখেন আপনার কিন্তু এখানে বোথ সাইজ আছে 6টা, ঠিক আছে। এই 6টা পেজই আপনাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার জন্য ইজি হয়ে যাবে। ওকে, 6 পেজ করবেন, মানে আপনাদের কাজই হচ্ছে একটা, হোমওয়ার্ক হচ্ছে 1, একটা ট্রাইফুড ব্রোশিয়ার হচ্ছে করবেন, ইয়া হচ্ছে একটা, বাট এটার মধ্যে 6টা পেজেস থাকবে, ঠিক আছে। ট্রাইফোল্ড বোথ সাইড, বোথ সাইড, ওকে, আপনারা দেখলেই বুঝতে পারে যাবেন। ওকে, ট্রাইফোল্ড বলতে হচ্ছে মানে 3টা পার্ট, ঠিক আছে, ট্রাইফোল্ড বলতে 3টা পার্ট, ঠিক আছে। ট্রাইফোল্ড, আপনার ট্রাইফোল্ড যে কোনো, দেখেন আমি যখনই কোনো কিছু নামাতে যাই বা দেখেন এখানে ট্রাইফোল্ড ডাইফোল্ড মানে 3টা পার্ট আছে, ঠিক আছে, এই জন্য ট্রাইফোল্ড বলে। ওকে, ট্রাইফোল্ড মোকআপ, ট্রাইফোল্ড বলতে আমরা 3টা পার্টকে বুঝি, মানে যেটাকে ফোল্ড করা যায় 3টা পার্টে,
সো এইগুলো হচ্ছে ট্রাইফোল্ড লেখে সার্চ করলে ট্রাইফোল্ড অনুযায়ী আপনি এই জিনিসগুলো পাবেন। আপনি যদি এখন আপনি যদি এখন এখানে ট্রাইফোল্ডের জায়গায় 4 ফোল্ড বা 5 ফোল্ড দেন, তাহলে ওই অনুযায়ী ফোল্ড অনুযায়ী আপনার সেই মকআপ গুলো আসবে। এখন 4টা পার্ট, ঠিক আছে। সো ওইভাবে করে আপনাদেরকে আমি ট্রাইফোল্ড 3টা পার্ট ওরা চেয়েছে। ওকে, আচ্ছা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আজকে পর্যন্ত রাখছি। ধন্যবাদ, গুড নাইট।